দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করে বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুশ্রী ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার নিউ অ্যানাদার একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে রয়েছে পৌষ সংক্রান্তি। আমার সকল ইউটিউব ফ্যামিলি মেম্বারদের জানাই শুভ মকর সংক্রান্তি। তো দেখো, সকাল সকাল স্নান টান সেরে আলপনা করতে বসে পড়েছি। এটা কিন্তু রং দিয়েই করছি, কারণ এইটা বাড়ির ঠাকুর মন্দির, আর আজ থেকে 5 বছর আগে এখানে রং করেছিলাম। সেই রঙগুলো উঠে গেছে, তাই একটু নতুন করে রিপেয়ারিং করছি আর কি। তারপর চাল বেটে আলপনা দিচ্ছি। আর ওদিকে আমার বড় মা থালাগুলো সাজিয়ে দিয়েছে মকর দেওয়ার জন্য, মানে ওই 5 মন্দিরে আর কি, 5টা মন্দিরে মকর দিতে যাব, সেই কারণে সুন্দর করে সাজিয়ে দিয়েছে থালাটা। আর এদিকে সকালবেলা আমি স্নান টান সেরে প্রথমে ঠাকুর ঘরে ওটা রং দিয়েই করেছি, অ্যাক্রিলিক কালার দিয়ে। আর এটা করছি একদম চাল বেটেই আলপনা দিচ্ছি। মন্দিরের সামনে অনেকটা বড় স্পেস জায়গা আছে বলে বেশ বড় করে আলপনাটা দিয়েছি। তারপর দেখো এরকমভাবে একটু ডেকোরেশন করে দিয়েছি, চারিদিকে ওই চালের আটা দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে তারপর রেডি সেডি হয়ে পাড়ার যত মানে বোন ছিল সবার সাথেই চলে যাচ্ছি আমরা মকর দিতে রঘুনাথ বাড়িতে। ওখানে শিব মন্দির আর হনুমানজি মন্দিরে, বাড়ির কাছাকাছি 3টে মন্দিরে অলরেডি দিয়ে দিয়েছি, শীতলা মন্দিরে। আর যাচ্ছি একটু বাড়ি থেকে দূরে, তাই সবাই মিলে একসাথে বেরিয়েছি। তখন ঘড়িতে বাজে ওই 11:30 কি 12টার মতো। তখন যাচ্ছি পুজো দিতে। দিয়ে পুকুর পাড় মাঠ ঘাট, এখানে তো প্রাকৃতিক দৃশ্য ভীষণই সুন্দর। এই যে শিব মন্দির যাওয়ার আমাদের যে রাস্তাটা রয়েছে, বড় রাস্তা অবশ্যই আছে, কিন্তু এটা শুধুমাত্র পায়ে হেঁটে যাওয়ার জন্য। একদম পুকুরের পাড় দিয়ে সাইড দিয়ে ভীষণই সুন্দর লাগবে। তো চলো তোমরাও আমার সাথে ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এই দেখো, কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি মন্দিরে। আর এই যে এটা আমাদের বুড়ো শিব মন্দির, মানে অনেক বহু বছরের পুরনো এই শিব মন্দির। তো এরপর মন্দির থেকে বেরিয়ে দেখো জাস্ট মন্দিরের ভিউটা এরকমই। সামনে রয়েছে একটা স্কুল, আর এই যে এটা শিব মন্দির। এখানে পুজো টুজো দিয়ে প্রসাদ নিয়ে তারপর এবার চলে যাচ্ছি হনুমানজি মন্দির, মানে রঘুনাথ বাড়ির ওটা রাম সীতা মন্দির। তো দেখো, এটা তো আমার ভ্লগে কম বেশি সবাই দেখে থাকবে, যারা আমার রেগুলার ভ্লগার রয়েছে, যারা আমার রেগুলার ভিডিও দেখে, তারা অবশ্যই এই জায়গাটার সাথে পরিচিত। আর দেখো এখানে কত সুন্দর একটা দোকানও বসেছে, প্রতিদিনই বসে। এই রঘুনাথ বাড়িতে পুজো দিতে এলে কোনো এখন সমস্যা হয় না। এখন মন্দিরেতেই একটা বয়স্ক ঠাকুমা, সে প্রসাদ নিয়ে বসে। তো আর এখানে কিন্তু সবথেকে বেশি ভিড় হয়, প্রচণ্ড পরিমাণে ভিড়। হ্যাঁ, আর লাইনটা শুধু দেখো, তাও হয়তো অনেক আগে ছিল, এখান থেকে পুরো মেন গেট থেকে লাইনটা শুরু হয়েছে, আর একদমই মন্দির পর্যন্ত রয়েছে লাইনটা। তো আগে বোনকে বলেছি যে আমি শিব মন্দিরে পুজো দিতে যাচ্ছি, আর তোরা লাইনটা দিয়ে রাখ। এইভাবে অ্যাডজাস্ট করেছি বলে তাও লাইনটা অনেকটা কাছে হয়েছে, নইলে না জানি পুরো পেছন থেকেই লাইনটা দিতে হতো। এই হচ্ছে ব্যাপার। তো ওদেরকে আগে পাঠিয়ে দিয়েছি, তাই লাইনটা আর প্রথম থেকে আর দেওয়া মানে দিতে আর হয়নি আর কি। তো এইটা দেখো আমাদের রাম সীতা, যখন ওই আশ্বিন মাসের রথ হয়, তখন ওই রাম আর সীতাকে বাড়ি করে নিয়ে এসে ওখানে স্নান করানো হয়, ওটা স্নানাগার। আর এই দেখো এখানে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, আর রয়েছে পুরো টোটাল বানর সেনা। তো এখানে কিন্তু ওই আশ্বিন মাসে যখন আমাদের রথ হয়, রথের সময়ই ঠাকুরকে বের করানো হয়, স্নান টান করানো হয়, স্নান যাত্রাতেও হয়। তো এখানে তো দেখো এই কথা বলতে বলতে দেখো লাইন একদম কাছেই চলে এসেছে। আর এইখানে পুজোটাও
তো মন্দিরে পুজো দিতে দিতে একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো, ওটাই তার বেবি নতুন হয়েছিল, সেটাই আমাকে দেখাচ্ছিল যে দেখ, আর মেয়েকে নিয়ে পুজো দিতে এসেছি। আর এখানে দেখো প্রসাদ আর বাড়ি যাচ্ছে না, প্রসাদ এখানে ভাগ বাটোয়ারা করে খাওয়া হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। প্রত্যেক বছরই যখন এই এত দূরে পুজো দিতে আসি খিদে পেয়ে যায়, তো তাই বাড়িতে আর প্রসাদ যায় না, রাস্তাতেই সব প্রসাদগুলো খাওয়া হয়ে যায়। দেখো আবার সেই একই রাস্তা ধরে যাচ্ছি, আর রাস্তার এবার ভিউটা শুধু দেখো। এই দেখো ছোট্ট একটা রাস্তা, আর সামনে রয়েছে পুকুর পাড়, একদম পুকুর পাড়ের রাস্তা, পড়লে কিন্তু ব্যাস পুরো একদম পুকুরে, মানে এদিকটাতে এটা পুকুরের পাড়, আর অপোজিট যে পুকুরের অপোজিট দিকে কিন্তু বড় মেন রাস্তা রয়েছে, ওদিকে গাড়ি টাড়ি সব যায়, কিন্তু এটা একটা পুকুর পাড়, এটা আমাদের শর্টকাট রাস্তা হয়, মানে হেঁটে 1 মিনিটের পথ। সেই কারণে সবাই কিন্তু এই রাস্তা দিয়েই কম বেশি হাঁটে। শুধুমাত্র বর্ষাকালের সময় ওটাতে পুরো ঘাস ভরে যায় আর জল পুরো উঠে যায়, সেই কারণে রাস্তাটা তখনই চলাচল বন্ধ থাকে। দেখেছো পুকুর পাড়গুলো কেমন ক্ষয়ে ক্ষয়ে গিয়েছে, কিন্তু কোনো মনে হয় না, আমাদের হেঁটে অভ্যাস আছে। আর এই দেখো যে শীতলামা আমাদের বাড়িতে ছিল, এখন তো সে মন্দিরেই আছে। দেখো এখানে এসে রোজির পেছনে লাগছি, আর এখানে তো উনি ভদ্র লোক হয়ে বসে আছে, উনি ওনার ঘরে রাজা, আর অন্যের বাড়িতে চলে এলে উনি হয়ে যায় প্রজা, কোনো কথা উনি বলবেন না। তো তারপর বাড়িতে রয়েছে ক্ষেত পুজো, মানে পুজো টুজো দিয়ে এসে এরপর বাড়িতে ক্ষেত পুজো হবে, তাই চলে এসেছি পুকুর পাড়ে, মা কাকিমা জেঠিমা সবাই মিলে এসেছি। আর দেখো একদম বাড়ির জলার ধারেই আমার বাড়ি, আর সামনে রয়েছে পুকুর, তো জলাতে তো অনেক জল টল রয়েছে, তাই এই পুকুর পাড়েই একটা ক্ষেত পুজো করে নেব। আর মানে আমার মা করছে আর কি ক্ষেত পুজো, তো তা দেখো। তো আশা করছি এটা কিন্তু অনেকের বাড়িতেই এই ক্ষেত পুজোটা এখনও প্রচলন রয়েছে অনেক গ্রাম বাংলাতে। তো সেটাই, ওই 2টো পান পাতা, 2টো সুপুরি, ফুল ফল প্রসাদ এইসব দিয়ে ধূপ টুপ দিয়ে এখানে একটা খড় দিয়ে সেখানে পুজো করে তারপর মা লক্ষ্মীকে বলে যে আমার বাড়ি চলো, এই বলে বাড়িতে নিয়ে যাওয়া হয় আর কি। তো দেখো পুজোর পরে খেতে বসেছি, হয়েছিল বাঁধাকপির তরকারি, ওলকপি ভাজা, বেগুন ভাজা, আলু ভাতে, ডাল, এইসব আর কি। আর সাথে তো আমি একটু শশা হিসেবে রাখবই, এইসবই খাবার ছিল। তারপর খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলো ব্রাহ্মণ ঠাকুর, তো ব্রাহ্মণ ঠাকুর তো এদিকে পুজো শুরু করে দিয়েছে অলরেডি। তো চলো বাড়ির চারিদিকটা কিভাবে আলপনা দিয়েছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। এই দেখো মন্দিরের কাছে যে আলপনাটা দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে, আর ঠিক এরকমভাবেই আলপনাটা করেছি, ঠিকঠাকভাবে করিনি, মোটামুটি যতটুকু পেরেছি যতটুকু পারি সেইটুকুই করেছি আর কি। দেখো তো এবার তো সন্ধে হয়ে গেছে, এই সন্ধে লেগে গেছে, তো এই যে প্রসাদ হয়েছিল চিড়ের প্রসাদ আর ফল, আর এই প্রসাদটা কিন্তু মেন, এটা মকর চাল বেটে নারকেল দুধ দিয়ে বানানো হয়। ঘরে তো মিনিমাম 7-8টার মতো নারকেল কুড়েছিল, হ্যাঁ, কারণ অনেকগুলোই মানে পিঠা হবে আর কি, সেই কারণেই 7-8টার মতো নারকেল কুড়া হয়েছে। আর সন্ধেবেলা একটা সাঁধ ধরার ব্যাপার আছে, জানি না সবার বাড়িতে এটা হয় কি না। তো এই দেখো এই যে গোবর, প্রত্যেকবারে কোনো পশু পাখি যারই ডাক হোক সেই ডাক শুনে তারপর এখানে জল তার নাম দিয়ে 3বার জল ছড়িয়ে দেওয়া হয়। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ,
ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহ মাতো এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরো দ্বারে দ্বার। পলকের তরে তব নাহি কথা স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সতত ক্রিয়ারত নর নারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। অতি প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বল 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। নর নারী দুঃখ পায় শোকেরও বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা মার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহুশ নয়ন। দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাতেতে নাহি দেয় গোময়ের ছড়া, ময়লায় নষ্ট পাছে হয় শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠাইছে মর্তধামে সুখের কারণ। বৃথায় সুখেতে তারা ভুলিয়া আমায়, অকার্য কুকার্য করি সময় কাটায়। শ্বশুর শাশুড়ির প্রতি নহি ভক্তিমতী, বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহিগ সদা হয় স্বতন্ত্র। লজ্জাদি গুণ যত নারীর ভূষণ, শরীর হইতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। পতিরে। তো এদিকে আমার দুলে দুলে লক্ষ্মী পাঁচালি পড়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপর চলে এসেছি একদম রান্নাঘরে, এসে দেখছি ডাল আর নারকেল দিয়ে এই পিঠা চলছে আর কি। তো আমি তো এরকম পিঠার ডিজাইন করতে পারি না, কিন্তু এরকম বাটি করে দিয়েছি আর তারপর মোমো স্টাইলে সব পিঠা বানিয়েছি। আর এই যে শেষে গুড় দিয়ে পিঠা করছি। আর আমাদের বাড়িতে এক ধরনেরই পিঠা হয়েছিল, অনেকের বাড়িতে অনেক রকমের পিঠা হয়। তো তোমরাও কমেন্টস করে জানিও তোমাদের বাড়িতে কত রকমের পিঠা হয়েছে। আমাদের কিন্তু শুধু এই পুর পিঠাই হয়েছিল, আর সেটাকে দুধে সেদ্ধ করেছে। আর এই দেখো এক গামলা পিঠা। তো আজকের মতো এইটুকু, টাটা, সবাই ভালো থেকো।